কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অসম্ভব মজার আর একদম কম সময়ে ঝটপট তৈরি করে ফেলা যায়। আর সেই রেসিপি আমি আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আর এ পর্যায়ে ঢাকা দিয়ে চুলাটি অন করে দেব আর অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। আনুমানিক প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করার পর পানিটা এরকমভাবে ফুটে উঠেছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কচুর লতি। আর লতিগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবগুলো কচুর লতি দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আমি এখানে 1 কেজি পরিমাণ কচুর লতি নিয়েছি। আর লতিগুলোকে এ পর্যায়ে একটু ভাপিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে করে কচুর লতিগুলো পানির নিচে থাকে। 10 মিনিট পর কচুর লতিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আর এভাবে করে কচুর লতি ভাপিয়ে নিলে রান্না করার পর কচুর লতিগুলো আর গলা ধরবে না বা গলায় চুলকাবে না। তাই অবশ্যই কচুর লতি রান্না করার সময় এভাবে গরম পানিতে ভাপিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি সবগুলো কচুর লতি উঠিয়ে নিচ্ছি। আর কচুর লতিগুলো উঠিয়ে আমি পানি ঝরাতে দেব। তারপর চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/3 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। 3 থেকে 4 মিনিট রান্না করার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। আরও রয়েছে 1 চা চামচ লবণ। লবণ চাইলে পরে চেক করে অ্যাড করা যাবে। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে মশলাটাকে কষিয়ে নেব। 5 মিনিট পর আমি মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের চিংড়ি মাছ। আর এখানে 250 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। এ পর্যায়ে মাছগুলোকে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব। এই রান্নায় চাইলে বড় চিংড়ি মাছটাও অ্যাড করা যাবে। তো সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে মাছগুলোকে কষিয়ে নেব। 4 মিনিট পর আমি মাছগুলোকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভাপিয়ে রাখা কচুর লতি। এ পর্যায়ে লতিগুলোর সাথে মাছ এবং মশলা ভালো মতো মিশিয়ে নেব। আর সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু কচুটা আগে থেকেই ভাপিয়ে নেওয়া, তাই এটি রান্না হতে বেশি সময় লাগবে না। এ পর্যায়ে পানি দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট।
15 মিনিট পর আমি 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য, আর কিছুটা ঝাল বের হয়ে আসবে। তো আমার রান্নাটি হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। আর আমি ঝোলটা এরকম রাখবো, তাই এ পর্যায়ে চুলাটি অফ করে দিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম একটি সার্ভিং বলে আমি এটিকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি রান্না করা কত সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। গরম গরম ভাতের সাথে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অসম্ভব লাগবে। অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।